আজকের ভিডিওতে আমি নতুন কিছু আলোচনা করার চেষ্টা করছি কিভাবে স্টুডেন্ট অবস্থায় তোমরা ইনকাম করতে পারবে। লিটারালি সেই সমস্ত স্টুডেন্টরাই পড়াশোনার পাশাপাশি ইনকাম করার চিন্তা ভাবনা করে যাদের ম্যাচুরিটি এসে গেছে। আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের 30 বছর বয়স, তাদের এখন ম্যাচুরিটি আসেনি। কি করবো, বাবা মাকে জিজ্ঞেস করে আসি। তুমি মাধ্যমিক দিয়েছো, 11-এ পড়ছো বা তুমি 9-এ পড়ছো, এখন থেকে তুমি যে ইনকাম করার চিন্তা ভাবনা করছো, এটাই অনেক বড় পাওয়া। আসলে তুমি এত তাড়াতাড়ি ইনকাম না করতে পারলেও, ভালো একটা প্রফেশন না পেলেও, তুমি একদিন তো একটা বড় বিজনেসম্যান হতে পারবে। আসলে এখনো আমাদের সমাজে শিক্ষাটার উপরেই বেশি জোর দেওয়া হয়। তুমি এডুকেশনের দিক থেকে বেশি শিক্ষিত নও, বাট তোমার মধ্যে স্কিল রয়েছে, তুমি একটা জায়গা তৈরি করে নিতে পারবে। এর জন্যই তোমার দরকার একটি সঠিক প্ল্যাটফর্ম, মানে নিজের হাত খরচাটা চালাতে পারবে। তোমার স্কিল ডেভেলপ হলে তুমি তোমার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবে। এবার বলি এমন কোন কোন প্ল্যাটফর্ম আছে যেখানে স্টুডেন্ট অবস্থায় ইনকাম করা যায়। শুরুতেই তোমাকে ছোট ছোট ফ্রিল্যান্সিং এর উপর দিয়ে ট্রাই করতে হবে, যেমন ভিডিও এডিটিং, স্ক্রিপ্টিং, কন্টেন্ট রাইটিং, ক্যানভা ডিজাইনিং ইত্যাদি ইত্যাদি। এর সঙ্গে সঙ্গে তোমাদের জানা দরকার কম্পিউটারটা ভালো করে। আসলে আমরা কিন্তু মাধ্যমিক দেওয়ার পরেই কম্পিউটার শিখে নিই, কিন্তু টাকা দিয়ে কম্পিউটার শিখি ঠিকই, কিন্তু আমাদের আসল জায়গায় শেখা হয় না। আমরা ভাবি কম্পিউটার শিখেছি, বেসিক ক্লিয়ার করা আছে মানে সব ক্লিয়ার। একটা লাইন এগোতে গেলে তোমাদেরকে আগে একটা পজিশন ভালো করে ক্লিয়ার করতে হবে, যেগুলো কম্পিউটার ছাড়া সম্ভব নয়। এবার একটাই প্রশ্ন, কম্পিউটার কথাই শিখবার লোকাল মার্কেটে নাকি একটু প্রফেশনাল জায়গা? আমার নিজেরই দুটো কম্পিউটার সার্টিফিকেট রয়েছে। এবার আসি সেকেন্ড স্টেপে, তুমি অনলাইনে টিউশন পড়াতে পারো বা স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে তুমি টিউশন পড়াতে পারো। যেটা তোমার সুবিধা হয় তুমি সেটাই করতে পারো। এখান থেকে তুমি তোমার নিজের হাত খরচাটা চালাতে পারবে, ফলে তুমি ধীরে ধীরে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে। ফলে সবটাই তোমাকে ফ্যামিলির উপর নির্ভর করতে হবে না। আজকের দিনে প্রতিটা ছেলে বা মেয়ে 17 থেকে 18 বছর হয়ে যাওয়ার পর কেউই চায় না ঘরের টাকায় বসে বসে খায়, সবাই চায় ইনকাম করতে। তাই সবাই যে যার মতো করে পথ বেছে নিচ্ছে। এবার আসি তৃতীয় ধাপে, তুমি ধীরে ধীরে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারো। শুরুতে তোমার ইনকাম হবে না ঠিকই, কিন্তু একটা সময় পর হবে। যদি তোমার হাতে অনেক টাইম থাকে তবেই তুমি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে এগোবে। কন্টেন্ট ক্রিয়েশন লং টাইমের জন্য, শর্ট টাইমের জন্য নয়। এই ভিডিওটা দেখার পর অনেকের মনে হতে পারে পড়াশোনা বাদ দিয়ে কি স্কিল শিখবো? পড়াশোনার সঙ্গে সঙ্গে শেখো, কারণ পিঠে যতদিন ব্যাগটা রয়েছে ততদিনই তোমার সবকিছু সার। পিঠ থেকে যেদিন ব্যাগটা নেমে যাবে সেদিন তুমি বুঝবে জীবন কাকে বলে। একটু একটু করে শেখো, লং টাইম ধরে শেখো। আসলে শিক্ষার কোনো শেষ নেই, তোমার শুরুটা যেমন হবে শেষটাও ঠিক তেমনই হবে।